কি হলো রে ভাই? ভাই আমার সব বন্ধুদের কাছে কেটিএম গাড়ি আছে, আমাকে একটা কেটিএম গাড়ি কিনে দাও। আমার কাছে তো এখন বেশি টাকা নাই, দুদিন পর তাহলে তোকে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। ভাইকে তো বললি না গাড়ি কেনার কথা, আমার তো এই জমিখানে আছে। ভাইকে যদি গাড়ি না কিনতে ভাই তো রাগ করবে। যাই তাহলে এখন বাড়ি যাই জমিদার কাছে, উম, জমিটা বিক্রি করালে। ভাইকে তো বললি না গাড়ি কেনার কথা, এখন আমি কি করব? ভাইকে তো গোটা বাড়ি খুঁজে পানো না, ছাদে আছে কি দেখি। ভাই তোমাকে গোটা বাড়ি খুঁজে পানো না, তুমি এখানে বসে আছো। কেন রে, কি হলো? তুমি দুদিন বলে এক সপ্তাহ কাটিয়ে দিলে, ওই গাড়ি কিনে দিলে না। চলো এখনই গাড়ি কিনে দিতে হবে। হাতে তো এখন টাকা পয়সা নাই রে, আর দুদিন দাঁড়া। হাতে টাকা পয়সা নেই সব আমি শুনবো না, চলো এখনই গাড়ি কিনে দাও, নাহলে আমি বাড়িতে চলে যাবো। তুই যখন এতই রাগ করছিস চ তাহলে আমার জমিটা বিক্রি করতে শিখে জমিদারের কাছে চ তাহলে। আচ্ছা চলো তাহলে। ঠিক আছে চ। জমিদার বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এখানে কি মনে করে এলেন? শোনা, আমার ভাই কেটিএম বাইক কেনার জন্য জেদ করছে, তো আমি ওই পাশের জমিটা বিক্রি করব। আপনি ক টাকায় নেবেন বলেন। ঠিক আছে চলেন, আপনার জমিটা দেখে আসি। ঠিক আছে চলেন। ঠিক আছে আসেন। দেখেন দেখেন এই জমিটা আমার, যদি ভালো লাগে তাহলে কিনবেন। জমিটা তো ভালোই লাগছে, এর দাম বলেন। এই জমিটা তো অনেক দিন আগে 12 লাখ টাকা বলেছিল একজন, তো আমার এখন টাকার প্রয়োজন। আপনি 12 লাখ টাকা দিয়েন তাহলেই হবে। হ্যাঁ 12 লাখ টাকা এই জমি হয় 9 লাখ টাকা, আমি সেই দাম বলে দিলাম। আমি বলছি আমার বিশাল টাকার প্রয়োজন এখন, আমার ভাই গাড়ি কেনার জন্য জেদ করছে, তো আপনি 10 লাখ টাকা দিয়েন তাহলেই হবে। ঠিক আছে চলেন, 10 লাখ টাকা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, চলেন বাড়িতে।